নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের মিষ্টি বানালাম সিমুই দিয়ে। সিমুইয়ের মিষ্টি, আর এই মিষ্টিটা খেতে বেশ ভালোই হয়। সিমুই দিয়ে তো আমরা সবসময় দুধ দিয়েই বানাই, তা আজকে একটু অন্যরকমভাবে বানালাম মিষ্টি। তা আপনারাও সিমুইয়ের এই বরফিটা ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো হয়। দেখুন, আমি একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে, খেতে খুবই সুন্দর হয়। তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। তো চলুন ভিডিওটা শুরু করি। সিমুই বরফিটা বানানোর জন্য আমি এখানে পাতলা সরু সিমুইটা নিয়েছি। এই দেখুন, ধরলেই ভেঙে যাচ্ছে, এই যে হাতে নিলেই ভেঙে যাচ্ছে। খুব সরু সিমুইটা আমি নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ছোট ছোট করে, একদম সরু ছোট্ট করে গুঁড়ো করে নেব। আমি একটা বড় স্টিলের থালায় নিয়ে নিলাম, নিয়ে এইভাবে হাত দিয়ে একদম ছোট ছোট করে গুঁড়ো করে নেব। একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। এই থালাটা আমার ছোট হচ্ছিল, আমি একটা বড় স্টিলের থালায় নিয়েছি, ওই জন্য দু হাত দিয়ে ভালো করে এরম ভেঙে এরম একদম গুঁড়ো করে নেব। দেখুন, এই যে আমি একদম ছোট্ট করে গুঁড়ো করে নিয়েছি। প্রায় 3-4 মিনিট ধরে আমার একটু সময়টা লাগলো। খুব ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ভাজতে সুবিধা হবে আর মাপটাও করতে সুবিধা হবে। এখন আমি একটা মেজারিং কাপে নিয়ে নিলাম, আর দেখুন এই কাপের 1 কাপ সিমুই হয়েছে। তাহলে মাপটা ঠিকঠাক থাকলে মিষ্টি বা যাই করুন সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। চলে এসেছি, গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। 2 টেবিল চামচ ঘি দিলাম, আর এতে ঘিটা একটু বেশি দিলে খেতে ভালো হবে, বরফিটা খেতে স্বাদ হবে বেশ। দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছি, এর মধ্যে আছে আমন্ড আর কাজু। এই দুটো আমি একটু ভেজে নেব। এগুলো দিলে খেতে বেশ ভালো হয়, আর একটু ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিয়ে এখন আমি সিমুইটা দিয়ে দেব। সিমুইটাও খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কম থাকবে, কম রেখে সিমুইটা একটু লাল করে আমি ভালো করে ভাজবো। যত ভাজা হবে বরফিটা তত খেতে ভালো লাগবে। বন্ধুরা, খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে বেশ খানিকটা লাল হয়ে এসছে, দেখুন। আমি আর একটু লাল করে ভেজে নেব, আরও একটু কালার হবে। আর যত ভাজা হবে বরফিটা খেতে তত সুন্দর হবে। আবারও বলছি, খুব ভালো করে ভাজতে হবে। প্রায় 10-12 মিনিট ধরে দেখুন আমি ভেজে নিয়েছি, আর কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে। আমি আর ভাজবো না, এবার এটা একটা সাইডে রেখে দেব। সিমুই ভেজে ঢেলে রেখে দিলাম একটা প্লেটে। আবার কড়াইটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে দেব
যেহেতু 1 বাটি সিমুই 1 কাপ সিমুই হয়েছে, আমি হাফ কাপ চিনি দেব। হাফ কাপ চিনি দেব আর দেব হাফ কাপ জল। হাফ কাপ চিনি হাফ কাপ জল দিয়ে একটা চিটচিটে ডো বানিয়ে নেব। চিনিটা গলে গেলে একটা চিটচিটে ডো মতো করে নেব। চিনিটা গলে গেছে, দেখুন চিনিটা গলে গেছে। এখন আমি 4-5 মিনিট শিরাটা ফুটিয়ে নিয়ে একটা চিটচিটে শিরা বানিয়ে নেব। এরমভাবে নাড়াচাড়া করতে করতে একটু ঘন করে নেব শিরাটা। নাড়াচাড়া করতে করতে দেখুন শিরাটা এখন বেশ ঘন হয়ে গেছে। আর শিরাটা একটু চিপচিপে শিরা হবে। এই যে এরকম চিপচিপ করবে, চিটচিট করবে, এরকম শিরার দরকার। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। আর গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকবে, লোতে থাকবে। দিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো দুধটা শিরার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে। দেখুন পুরো মিশিয়ে নিয়েছি। এখন যে সিমুইটা ভেজে রেখেছিলাম সেই সিমুইটা আমি সব এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। পুরো সিমুইটাই দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু মিশিয়ে নেব। এটা শুধু মিশিয়ে নিতে হবে, আর কিছু করা যাবে না, বেশিক্ষণ রাখা যাবে না। পুরোটা মিশিয়ে নিয়েছি দেখুন। এই যে বেশিক্ষণ রাখলে কড়াইয়ের তলায় ধরে যাবে। আমি এখন নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। এখন আমি সিমুইটা নামিয়ে নেব। এখানে আমি একটা কেক টিন নিয়েছি। এই যে কেক টিন নিয়েছি একটা। এই কেক টিনের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে একটু ঘি দিয়ে ব্রাশ করে রেখেছি। আমি এখন এর মধ্যে দিয়ে সেট করে নেব। পুরো সিমুইটা দেব। গরম গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি, যাতে কাটলে একটা সুন্দর শেপ আসে। সেইভাবে করে নিচ্ছি। আমি অল্প করে করেছি, আপনারা যদি চান তো বেশি করে করতে পারেন। এইভাবে আমি উপর দিয়ে আবার একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। খেতে আরও একটু বেশি ভালো লাগবে ওই জন্য। দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলাম, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। দিয়ে 10 মিনিট আমি ঠান্ডা হতে রেখে, মানে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি এরমভাবে রেখে দিচ্ছি। তারপরে আপনাদের কেটে দেখাবো। দেখুন এখন ঠান্ডাও হয়ে গেছে আর আমি কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমরা তো সব সময় সিমুই দিয়ে দুধ দিয়ে পায়েসের মতো করে খাই, তো একটু অন্যরকম বানালাম। বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালোই লাগে, একটু অন্যরকম মিষ্টি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দেবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা
নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।